কয়েনটেক্স, এটা ঠিক আছে, এটা হচ্ছে আমার কয়েনটেক্সের অ্যাকাউন্ট। তো কয়েনটেক্সে দেখেন আমার বর্তমান 10,061, মানে $61 আমি প্রফিট হয়েছে। আমি কিন্তু ওই থেকে মাইনাসে ছিলাম অনেকটা, 1:5 বা 1:6 এরকম হয়, বাট আমি 1:3 ধরতেছি। তারপরও দেখেন কি সুন্দর একটা প্রফিট হয়েছে। হ্যালো ভিউয়ার্স, ওয়েলকাম টু মাই নিউ ব্লগ। তো গতকালকে দেখছেন আমি একটা ক্রিপ্টোতে ট্রেড করছিলাম, জাস্ট এইভাবে করছিলাম, ওইটা আমার লস হয়ে গেছে। তো আজকে গোল্ড মার্কেট খুলে গেছে, আজকে হচ্ছে সোমবার। তো গোল্ড মার্কেট খুলছে, গোল্ড মার্কেট খোলার পর মার্কেট অনেক বড় একটা মুভমেন্ট দিচ্ছে, সেটা হচ্ছে আপের জন্য। তারপরে এখন আর কি রেঞ্জে চলতেছে। তো একটা জিনিস হচ্ছে, আমি সকাল দিকে একটা ট্রেড করছিলাম, সেটা মানে ভিডিও করতে পারিনি এই কারণে, কারণ আমি ট্রেডটা করে আমি চলে গেছিলাম কলেজে, কারণ আমার প্র্যাকটিক্যাল বাকি ছিল। তো এই জন্য আমি ভিডিও করিনি, স্টার্টও করিনি। তো পরবর্তীতে দেখি আর কি প্রফিট হয়ে গেছে। তো আমি ট্রেডটা করছিলাম, এটা হচ্ছে আমার টেলিগ্রামে একটা সিগন্যাল দেওয়া হয়েছিল সকালবেলা, যে গোল্ডের জন্য ডাউনে মারার জন্য। তো আমার ফ্রেন্ডে দিয়েছিল এটা। তো তারপর আমি ওই যাতে ট্রেড করি, কারণ আমার মনে হচ্ছিল মার্কেট ডাউনে আসবে। তো যেহেতু দুইজনের একটা কনফার্মেশন ছিল, তো যার জন্য মনে করেন আমি জাস্ট ট্রেডটা করে, আমি তাও ট্রেড করছি কোথায় আপনার ইয়াতে কয়েনটেক্সে আমি ট্রেড করছি, ঠিক আছে। টিটি ফান্ডেটা আমি ট্রেড করিনি, আমি কয়েনটেক্সে ট্রেড করে আমি চলে গেছিলাম। তো এসে দেখে আমার টিপি হিট হয়ে গেছে, ঠিক আছে। এখন হচ্ছে গোল্ডে আসে, গোল্ডে আসার পরে এখন দেখতেছি সে ছেলে আপের জন্য একটা ট্রেড দিছে আমার টেলিগ্রামে। বাট আমার মনে হইতেছে মার্কেট এই যাতে ডাউন আসবে, যে কারণে আমি ট্রেড করিনি, ঠিক আছে, কারণ আমি আমার কনফার্মেশনের জন্য ওয়েট করতেছি। তো যারা মনে করেন জাস্ট একটা সিগন্যাল পাওয়ার সাথে সাথে ট্রেড করেন, তাদেরকে ভাই আমি এই জিনিসটা অ্যাভয়েড করতে বলি, কারণ জাস্ট ওটা কনফার্মেশন হিসেবে নিতে পারেন। ঠিক আছে, আপনি স্টাডি একটা কনফার্মেশন প্রয়োজন। মনে করেন আপনি ডাউনে মারবেন, আপনার আরেকজনে দেখা যেতেছে ডাউনে মারে, তো একটা ডাবল কনফার্মেশন হয়ে গেছে, যে যাতে আপনার একুরেসিটা বাড়ার চান্স থাকে। তো এখন যেহেতু আমার ডাউনের দিকে মুভমেন্ট, মানে আমার কাছে মনে হইতেছে মার্কেট ডাউনে নামবে আরও, বাট সে আপের জন্য একটা ট্রেড করছে, যে কারণে আমি তারটা ফলো করতেছি না, আমি আমার স্ট্র্যাটেজি ফলো করতেছি। তো এর জন্য হচ্ছে আমি এখন একটা ট্রেড নিব, জাস্ট এখন ওয়েট করি, কারণ মার্কেট এখনও আমার স্ট্র্যাটেজি বা আমার সেট আপ অনুযায়ী এখনও আসেনি। ঠিক আছে, আমি আপনাকে দেখাই কি হয়েছে, তারপরে বুঝতে পারবেন। তো এই যে দেখেন, এটা হচ্ছে গোল্ড মার্কেট, ঠিক আছে। তো গোল্ড মার্কেটে এই যে দেখেন, আমি এই জায়গা থেকে অপেক্ষা করতেছি, ঠিক আছে। মার্কেট এই জায়গা থেকে এতটুকু আমি একটা রেঞ্জ আর্ট করলাম, তারপর হচ্ছে মার্কেটে দেখতে পারলাম যে এতটুকু এই যে 0.5 লেভেলের উপরে চলে আসছে, ঠিক আছে। এখন হচ্ছে আপনার 0.6 লেভেল থেকে আর কি একটা রিয়েকশন নিচ্ছে, বাট আমি 0.5 পর্যন্ত অপেক্ষা করি, দেখি কি হয়। যদি এখানে আশেপাশে ক্লোজিং দেয়, তাহলে আমি ট্রেড করব, কারণ এই জিনিসটা আমার অনেকবার হয়েছে যে এই জাতীয় ট্রেড করছে আমি, পরবর্তীতে আমার অ্যাসেল চলে গেছে, ঠিক আছে। এই কারণে আর কি আমি এটা রিস্কটা নিতেছি না। তো আমি যদি দেখাই যে আমার বর্তমান ব্যালেন্স দেখেন, কয়েনটেক্স, এটা ঠিক আছে, এটা হচ্ছে আমার কয়েনটেক্সের অ্যাকাউন্ট। তো কয়েনটেক্সে দেখেন আমার বর্তমান 10,061, মানে $61 আমি প্রফিট হয়েছে। আমি কিন্তু ওই থেকে মাইনাসে ছিলাম অনেকটা, ঠিক আছে। তারপর হচ্ছে এই যে দেখেন, আমি টোটাল প্রফিট পেয়েছি, 3 দিন ট্রেডিং টেস্টও আমার কমপ্লিট হয়ে গেছে। এখন $61 মতো আমি প্রফিটে আসছি আর কি কয়েনটেক্সে, ঠিক আছে। এখন যে আমি আপনাকে দেখাই, এই দেখেন গোল্ডের উপর, এটা হচ্ছে আমার গোল্ড চার্ট। তো এটা হচ্ছে ওই যে প্রথম যে ট্রেডটা নিয়েছিলাম, এটা না প্রথম না, এরপরে আমি একটা ট্রেড নিয়েছিলাম সম্ভবত, আমি শুনলে মনে নেই এটা কখন নিয়েছিলাম। শনিবার এটা আমি ট্রেডটা নিয়েছিলাম। তো এরপরে এই যে দেখেন, হ্যাঁ শনিবার আমি যে একজনের সাথে লাইভে ছিলাম, তো লাইভে থাকাকালীন আমি এই ট্রেডটা নিয়েছিলাম। তো এই যে দেখেন, এখন এই যে আমি সকালবেলা এই জাতীয় ট্রেডটা করছি, এই যে দেখেন এই জাতীয় ট্রেড করে আমার এই জায়গায় যায় আমার বুক হয়েছে, ঠিক আছে। মানে 1:2 এর, মানে 1:3 এর কাছাকাছি আর কি আমি টিপি রাখছিলাম, ঠিক আছে, 1:7। তো আমি যে আপনার পজিশন হিস্ট্রি দেখি, এই যে দেখেন এই জায়গায় কিন্তু আমার $139 প্রফিট হয়েছে, আর আগে একটা $31 প্রফিট হয়েছে, আর আগে $30 আমার মাইনাস গেছে। সেটা হচ্ছে আমার যে ভিডিওটা আপনারা দেখছেন গতকালকে, ঠিক আছে, ক্রিপ্টোতে। তো আমি জাস্ট বাই গোল্ডে আমি ট্রিট করি, তো এটা গোল্ড অনুযায়ী আর কি ইয়ে করে রাখলাম, ঠিক আছে। এখন আমি আপনাকে দেখাই যে এখন মার্কেটে আসে, দেখি মার্কেট যদি এখানে আশেপাশে কোনো জায়গায় যে আপনার ক্যান্ডেল ক্লোজিং দেয়, তাহলে যে আমি একটা ডাউনের জন্য একটা সেল করবো। তো আশা করি বুঝতে পারছেন আমি কীভাবে ট্রেডটা নেবো। তো এটাই একটা কনফার্মেশন আপনার প্রয়োজন পড়ে। আমি সকালে কনফার্মেশনটা পাইছিলাম, যার কারণে আমার সকালে ঘুম থেকে ওঠার পর আমি যখন মার্কেটটা চেক করি, তখন আমার কাছে মনে হইতেছে মার্কেট ডাউনে আসবে। তো যেহেতু আমার কাছে ডাউন হইতেছে মনে হইতেছে, আর প্লাস আমার ফ্রেন্ডের কাছে ডাউন মনে হইতেছে, তো একটা ডাবল কনফার্মেশন, যেখানে আমি সাথে সাথে ট্রেডটা করে দিই, আর রেজাল্ট আপনারা দেখতে পাচ্ছেন, ঠিক আছে। তো এইভাবে ভাই একটা কনফার্মেশন নিয়ে ট্রেড করেন, কার্ডটা কপি করার প্রয়োজন নেই। আপনি জাস্ট, অনেকে আছে যারা আমাকে বলে ভাই আপনি ট্রেড দিতে থাকেন, আমরা কপি করতেছি, আমরা $200 $300 প্রফিট করতেছি, রিয়েল ব্যালেন্সটা পর্যন্ত মানুষের প্রফিট করতেছে এই স্ট্র্যাটেজি ফলো করে, জাস্ট এই ট্রেডগুলো ফলো করে। বাট একটা জিনিস হচ্ছে, তাতে আপনি কি শিখতেছেন? আমি যদি এখন কালকে থেকে যদি আমার ফ্রেন্ডে মনে করেন স্ট্র্যাটেজি দাও, মানে ট্রেড দেওয়া আর কি বন্ধ করে দেয়, তখন কি করবেন? আমি কিন্তু দেই না, ঠিক আছে, দেয় আমার ফ্রেন্ডে। তো সে যদি দেওয়া বন্ধ করে দেয়, বাই চান্স মনে করেন সে বন্ধ হয়েছে, তখন আপনি কি করবেন? তখন তো আবার লস করে ফেলবেন। তো এই কারণে যে জিনিসটা পাইতেছেন সেই জিনিসটা আপনি কাজে লাগান, সেইভাবে কাজে লাগান। তা না যে আপনার আরেকজনের কপি করে আপনি নিজে ইনকাম করবেন, বা এই জিনিসটা কখনোই সম্ভব না। 2 দিন করতে পারবেন, 3 দিন করতে পারবেন, বা 10 দিন করতে পারবেন, বেশি হলে 2-3 মাসে করতে পারবেন, পরে কি করবেন? এই জিনিসটা একটু ভাববেন, ঠিক আছে। লং টাইমের জিনিস ভাবেন, শর্ট টাইমে কি হইতেছে ভাই এটা কখনো ভাববেন না। আপনি লং টাইমে নিয়ে কাজ করেন, যেহেতু ট্রেডিং আপনি আসছেন, ট্রেডিং কেয়ারে, ট্রেডিং লাইফে আর কি
আসছেন যেহেতু আপনি সেইভাবে একটু মাইন্ডসেটটা সেট করেন, ঠিক আছে? কারোটা কপি করা ভাই প্রয়োজন নেই। তো আমি জাস্ট এই কারণে বলি আপনি টেলিগ্রামে জয়েন হন, জাস্ট হচ্ছে একটা কনফার্মেশনের জন্য নিতে পারেন আপনি এইগুলো, ঠিক আছে? তো যাই হোক, এখন ওয়েট করতে থাকি মার্কেট কী করে। যদি কোনো সেট আপ না তৈরি করে তাহলে আমি কোনো ট্রেড করবো না, আর যে ট্রেড না করি সেটাও আমি আপনার সাথে শেয়ার করবো, ঠিক আছে? তো কারণ হচ্ছে একটা জিনিস মাইন্ডসেটটা আপনাকে তো ক্লিয়ার করে রাখতে হবে। যদিও আমি একটা অ্যাকাউন্টে অলরেডি প্রফিট করে ফেলছি, আমার কাছে এত একটা প্যারা নেই। তো ওই আর টিটি ফান্ডিটা হচ্ছে যে আমি যে প্রফিট করতে পারি সে যাতে উইথড্র দিতে পারবো। আর হচ্ছে যে আমার যে কয়েনটেক্স আছে সেই কয়েনটেক্স আমার ফেজ 1 কমপ্লিট করতে হবে, তারপর ফেজ 2 কমপ্লিট করতে হবে, তারপর যে আমি প্রফিট আশা করতে পারবো আর কি, উইথড্র নিতে পারবো। তো দেখি এখন মার্কেট কী করে, যাই করবে আমি সেটা আপনার সাথে পরে শেয়ার করবো। তো যে সেটআপটা আপনি আপনার সাথে শেয়ার করছেন সেই সেটআপে তো কোনো ট্রেড হয়ই নাই, জাস্ট আমি এতক্ষণ মানে 1-2 ঘন্টা জাস্ট এইভাবে বসে আছিলাম আর কি। তো মার্কেট আপেই গেছে, তো আমার গ্রুপে যে সিগন্যালটা ছিল আর কি সেই সিগন্যালটাই অ্যাকচুয়ালি কাজ করছে, ঠিক আছে? এখন আমি আপনাকে দেখাই যে কী হতে পারে। তো এখন আবার ভাবতেছি আমি আপের জন্য ট্রেড নেবো, বাট সেটা আমার সেটআপ অনুযায়ী নেবো। আমি সেটআপ ছাড়া আর কোনো সময় ট্রেড নেবো না, আগেও নিইনি তো এখন আর নেবো না। তো এই যে দেখেন, এই যাতে আমি যেটা দেখছিলাম আপনাকে, এই যে 0.5 লেভেল আমি বলছিলাম 0.5 লেভেল যদি এই জায়গায় যদি আসে ক্লোজিং দেয় তাহলে আমি একটা ট্রেড নেবো, বাট কোনো ক্যান্ডেল এখানে আসে নাই। তো ডিরেক্টলি এই জায়গাতে উপরে চলে গেছে। তো এখন আমি এই জায়গা থেকে এই জায়গায় একটা ফিবোনাচি আর্ট করলাম। তো আর্ট করার পর দেখতেছি যে এই জায়গায় কোনো কিছু আসে কিনা, যদি আসে আর কি তাহলে আমি একটা ট্রেড করবো, ঠিক আছে? যদি এই জায়গায় আশেপাশে কোনো জায়গায় একটা রিয়েকশন নেয়। আমি এখন আপনাকে জাস্ট আমার টেলিগ্রামের সিগন্যালটা দেখাই। তো এই যে এটা হচ্ছে আমার টেলিগ্রাম। তো এই যে দেখেন এই জায়গাতে কিন্তু বলা হয়েছিল এই যে আপনি যাইবে, দেখেছে? এই যে আমি সকাল থেকে দেখাই, আজকে সকালে যেটা হয়েছিল, আজকে সকালে আমি কোন জায়গাতে, হ্যাঁ এখান থেকে শুরু হয়েছে। তো এই যে দেখেন এই জায়গা থেকে বলা হয়েছিল মার্কেট এই জায়গাতে আপেন মানে ডাউনে আসবে। তো মার্কেট এই জায়গাতে ডাউনে আসা শুরু হয়েছিল, ঠিক আছে? তারপর কিন্তু ডাউনও আসছে, আমি ট্রেডও করছি, এটা থেকে আমি প্রফিটও করছি। তারপর যদি আমি আপনাদেরকে দেখি যে এইখানে দেখেন কী হয়েছে, এখান থেকে একটা আপে যাওয়ার কথা বলছিল, বাট এটা সম্ভবত লস চলে গেছিলো। লস যাওয়ার পর এখান থেকে, হ্যাঁ এখান থেকে আবার আপের জন্য বলা হয়েছে। তো দেখেন এই যে মার্কেট এই যে আপের জন্য বলা হয়েছিল। আর এখানে যে আমরা এখন দেখি মার্কেট এই জায়গা থেকে এই যে এই ক্যান্ডেলে কিন্তু আপের জন্য বলছিল, ধরেন এই জায়গায় এন্ট্রি, যদি এই জায়গাতে এন্ট্রি হইতো, ধরেন এসএলটা মেবি এখানে থাকতো, ঠিক আছে? এই যে এতটুকু অলরেডি ক্যাপচার কত, এই 320 পিপস অলরেডি হয়ে গেছে। ভাবতেছেন এতটা তো এসএল না, এসএল ওইখানে ছোটো ছোটি দেওয়া হয়, ধরেন এতটুকু, ঠিক আছে? কারণ যদিও ওই জায়গায় দেওয়া আছে এতটুকুর মতো 1:5 বা 1:6 এরকম হয়, বাট আমি 1:3 ধরতেছি। তারপরও দেখেন কি সুন্দর একটা প্রফিট হয়েছে। তো এটাই, এখন গ্রুপে যারা আছেন তারা তো ভালোই প্রফিট করতেছেন, অনেকে আমাকে মেসেজ করতেছেন ভাই প্রফিট হইতেছে। তো এটাই ভাই ভালো, যদি আপনি প্রফিট করতে পারেন এটা ভালো দিক। তো অবশ্যই এই জিনিসগুলো খেয়াল রাখেন যে নিজে থেকে ট্রেড করার চেষ্টা করেন, নিজের স্ট্র্যাটেজি মেক করার চেষ্টা করেন, সেই দিকে ডেভেলপ করেন, ঠিক আছে? কারোটা কপি করতে পারেন, জাস্ট একটা কনফার্মেশন নেন। তো আমি কি চাইলে তো ওটা মনে করেন ওটা আমি চাইলে কপি করতে পারি, ঠিক আছে? ওটা বলতে দুজনে মিলিয়ে অ্যানালিসিস করা হয়, তারপরও আমি চাইলে ওই জিনিসটাও কপি করতে পারি, কিন্তু আমি ওই জিনিসটা কপি করি না। জাস্ট আমি আমার যে একটা স্ট্র্যাটেজি আছে সেই স্ট্র্যাটেজির উপর আমি বিশ্বাস রাখি, আর সেটাতে আমি রিস্ক নেই, ঠিক আছে? আমার লস হোক তারপর আমি সেটার দিকেই বিলিভ করি। তো এটাই ভাই, ট্রেডিংয়ের মধ্যে একটা যতক্ষণ না নিজের প্রতি, নিজের স্ট্র্যাটেজির প্রতি বিলিভ আসবে ততক্ষণ প্রফিটে কখনোই যাওয়া সম্ভব নয়, ঠিক আছে? তো দেখি আর কি করা যায়, জাস্ট ওয়েট করতে থাকি। যদি এখানে সেট আপ হয় তাহলে একটা ট্রেড নেবো, অন্যথায় আর কোনো ট্রেড নেবো না, আজকে এই জায়গায় ক্লোজ করে দিব। জাস্ট ওয়েট করে দেখি কি হয়, যাই হবে সেটাই আমি শেয়ার করবো। তো আমি যেটা বলছিলাম যে এই জায়গায় আসলে আমি একটা ট্রেড নেবো, বাট তখন আমি বাইরে চলে গেছি কারণ মার্কেট আসতেছিলই না, যে কারণে আমি বাইরে চলে গেছিলাম। তো আপনার গ্রুপে যে সিগন্যালগুলো দেওয়া হয় তো তার কাছে গেছিলাম, তার সাথে কথা বললাম। তো এখন আপনার 7টা বাজে মেবি, মানে একটু কাছাকাছি আর কি, 6:40-45 এরকম বাজে। তো এখন আসলাম, আসার পরে দেখি মার্কেট সেম জায়গাতে আমি যেভাবে বলছিলাম সেমভাবে মার্কেট এখন টিভির কাছাকাছি চলে গেছে, মানে 0.7 থেকে আর কি রিয়েকশন নিছে, নিয়ে আপনার মার্কেট এক চান্সে উপরে উঠে গেছে। তো মিস হয়ে গেছে ট্রেডটা, আমার কিছু করার নেই। যদিও আজকে আমার একটা প্রফিট হয়েছে, এটা হচ্ছে কয়েনটেক্সে। তো কয়েনটেক্সের ভিতরে আমার একটা প্রফিট হয়েছে, সেটা $130 প্লাস। তো যাই হোক, একটা তো প্রফিট হয়েছে, দুইটা থেকে একটা আমি প্রফিট করতে পারছি, এটাই অনেক। তারপর আমি আপনাকে দেখাই যে কি অবস্থায় আছে। তো এই যে দেখেন আমি বলছিলাম যে মার্কেট যদি এখানে এসে কোনো রিয়েকশন নেয় তাহলে আমি ট্রেড নেবো। তো মার্কেট এই যে এই জায়গায় আসলো, এই যে 0.7 লেভেল আইসে রিয়েকশন নিচ্ছে। তো যদি আমি মার্কেটে থাকতাম মেবি আমার মনে হয় যেটা, মার্কেটে থাকলে আমি এইখান থেকে হয়তো ট্রেডটা নিতে পারতাম, ঠিক আছে? এই ট্রেড ক্যান্ডেলে একটা ট্রেড নিতে পারতাম, যেটা এসএল আমার মেবি এইদিকে আশেপাশে হইতো। তো টিপি এই যে এতটুকু তো 100% 1:7 হয়ে গেছে, মানে জিনিসটা ভাবা যায়। ট্রেডটা করতে পারি না, ট্রেডটা করলে আজকে আমার প্রফিট হয়ে যেত। তো ট্রেডটা করতে পারি না, এখন কি করবো বুঝতেছি না, যদিও আজকে আর কোনো ট্রেড করবো না। তো
তো এটা এখন মিস হয়ে গেছে, কিছু করার নাই, তো অনেকদিন হয় এভাবে মিস তো হবেই, ঠিক আছে। তো নিজেরই ভুলিসে নিজে বাইরে চলে গেছিলাম, কারণ সারাদিন একটা রুমের ভিতর আটকে পড়ে থাকা এটা সেটার জন্য অনেক কঠিন হয়ে যায়, যে কারণে আর কি বাইরে গেছিলাম, একটু বাইরে হাঁটাহাঁটি করে আসি, না তো চোখেও সমস্যা হবে, বাট মিস হয়ে গেছে। তো কিছু করার নেই, যাই হোক এখন যা হবে সেটাই মেনে নিতে হবে আর কি। তো দেখা যাক ভবিষ্যতে কী করা যায়, ঠিক আছে। তো আপনি যারা অ্যাকাউন্ট বাই করতে চান, ফান্ডেড অ্যাকাউন্ট নিয়ে কাজ করতে চান, তারা চাই টিটি ফান্ডেড ইউজ করতে পারেন, বেস্ট একটা অপশন আছে। এবং যদি ক্রিপ্টোতে কাজ করেন তাহলে আপনার কয়েনটেক্স ইউজ করতে হবে, ঠিক আছে। তো আজকে ভিডিওটা কেমন আছে অবশ্যই কমেন্টে জানাবেন, আর দেখা হবে আমাদের নেক্সট ভিডিওতে, তখন ভালো থাকবেন।